আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তবে খুব বেশি ক্লান্ত এবং খুব ব্যস্ততার মাঝে আমাদের দিনকাল যাচ্ছে। এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আসলে ব্যস্ততা কেন? যারা আমার ভিডিও শুরু থেকে দেখছেন, আমার ব্লগিং দেখছেন প্রথম থেকেই তারা তো জানেন আমি বাসা চেঞ্জ করব। আর যারা জানেন না এখন হয়তো আমার ক্যাপশনটা দেখে হয়তো বুঝে গেছেন যে বাসা চেঞ্জের ব্যাপারটা নিয়ে হয়তো আমরা ব্যস্ত। এখানে দেখেন আমি আমার বাচ্চাদের জন্য যে বক্সটা দিয়েছিলাম, কন্টেইনার বক্সটা ওরা ফাটিয়ে ফেলেছে। এখানে মানে ওদের খেলনা রাখতাম, মানে খেলনা রাখার জন্যই এই বক্সটা দিয়েছিলাম। তো খুব রাগ হয়েছে আমার। রাগ হওয়াতে আমি চিন্তা করছি আর দিবই না। ওদেরকে দেন ২টা ঝুড়ি নামিয়ে দেই, কিন্তু ওই ২ ঝুড়িতেও ওদের খেলনা ছিল না। পরে আর কি করব, এটা মুছে পরিষ্কার করে মানে বলতে পারেন যে মুছে পরিষ্কার করে আবার ওদেরকে দিয়ে দিয়েছি। খুব রাগ হচ্ছিল যে এত সুন্দর একটা জিনিস ওরা যত্ন করলো না, ফাটিয়ে ফেললো। তো একটু রাগ হচ্ছিল আমার, কি করব। আর এখন আমার হাজবেন্ড বলতেছে কি করব, বাচ্চাদের সাথে আর কতই চিল্লাচিল্লি করা যায়। আসলে সেটাও ঠিক, বাচ্চারা শুনতে চায় না আসলে জিনিসগুলো। বড় হলে হয়তো জানি না কি হবে না হবে, তবে ইদানিং আর কি বাবুরা খুব জ্বালাচ্ছে। একই তো কাজের প্রেশার, তার উপর হচ্ছে সময়ের বরকত পাচ্ছি না, আর বাবুরাও খুব দুষ্টামি করে। আর আমি একটা জিনিস দেখলাম, মানে মেয়ে বাবুর চেয়ে ছেলে বাবুরা বেশি দুষ্টু। এটা আমার মা, আমার নানুরা বলতো, আমার শাশুড়িও বলতো, মানে বলে যে মেয়ের চেয়ে ছেলেরা বেশি দুষ্টু হয়, পাজি হয়। তা আসলেই সত্যি, মানে ছেলে বাচ্চারা বেশি দুষ্টু আমি বলবো। তো এই যে দেখেন আমরা কিন্তু আমাদের মানে বাসা চেঞ্জ করার জন্য যেসব কাজ করা দরকার ওই কাজগুলো হাজব্যান্ড ওয়াইফ মিলে করছি। এটা গতকাল রাতের ভিডিও, বৃহস্পতিবার রাতের। আমি কিন্তু ভয়েস দিচ্ছি শুক্রবার রাতে, তো আপনারা হয়তো এটা আমি পাবলিশ করতে করতে শনিবার হয়ে যাবে, তো একটু বুঝে নেবেন। তো বৃহস্পতিবার রাতে আমার হাজব্যান্ড বলল যে চলো বসে না থেকে কাজগুলো করে ফেলি। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এত আগে থেকেই কেন গোছাচ্ছি। আসলে আমি আমার আসলে প্রথম সিজারটা একটু ঠিকঠাক মতো হয়নি, যার দরুন আমি আসলে বেশিক্ষণ বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে পারি না, একটু কষ্ট হয়। দ্বিতীয় সিজারটা ঠিকঠাক হলেও দ্বিতীয় সিজারে আমার আসলে বাচ্চারই কথা ছিল না, আমার সেলাই ফেটে গিয়েছিল একটু। মানে আমার খুব উপর দিয়ে অনেক বড় বিপদ গেছে যেটা বলা যায়। এগুলো কথা আরেকদিন বলবো, আজকে নাই বলি। তো এই জন্য আসলে কি আমাকে আস্তে আস্তে কাজগুলো করতে হচ্ছে। একদিনে এক ইয়েতেই যদি আমি করতে যাই, আমি আসলে করতে পারি না, আমি অসুস্থ হয়ে পড়ি। আর একটা পরিবারে একটা মা অসুস্থ হলে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে কে দেখবে বলেন? কেউ দেখার নেই কিন্তু। এখানে আমি দেখেন কার্টুনের নিচে কিন্তু অলমোস্ট কাঁচের জিনিস যেগুলো রেখেছি দেখিয়েছি। কাঁচের জিনিস রাখার আগে কিন্তু আমি একটা সাদা চাদর বিছিয়ে নিয়েছি, তার উপরে কাঁচের জিনিস রেখেছি। তার উপরে আবার দেখলেন যে ব্লু কালারের একটা কাপড় দিয়ে ওইটার উপরে আবার কিন্তু এই যে টয়েসগুলো, অল্প কিছু ক্রোকারিজগুলো আমি রেখেছি, এবং এটার উপরেও আমি আবার আরেকটা চাদর দেব। এই ধাপে ধাপে কাপড় দেওয়ার ফলে কি হবে জানেন? মানে আমার কাচের জিনিসগুলো বেশি নড়াচড়া হবে না, একটার সাথে আরেকটা বাড়ি লেগে ভেঙেও যাবে না। তো সেই জন্যই আমি কার্টুনে এইভাবে প্যাকেজিং করেছি। যেহেতু এবার একটু দূরে বাসায় যাচ্ছি, ট্রাকে মালগুলো উঠবে, জানি না ওরা কিভাবে নিবে না নিবে। ওরাও তো আসলে মানুষ, তাদের উপরে তো এতটা চাপ দেওয়া যায় না, অসাবধানতা হয়েও যেতে পারে। সেই জন্য আমি সাবধান থাকি আমার দিক থেকে। ওইটাই চিন্তা করে আসলে কাচের মানে ক্রোকারিজের কার্টুনটা এভাবে প্যাকেজিং করা। আর খুব ভালো করে কস্টিপ দিয়ে দিয়েছিলাম যাতে না খুলে। এই কস্টিপ দেওয়ার পরেও আমরা আবার বাড়তি একটা চাদরও বেঁধে দিয়েছি। আমার কিন্তু কোনো বাড়তি মানে আর আলাদা করে আর কোনো ক্রোকারিজ নেই। আমি এখন পর্যন্ত মানে 7 বছর সংসারে এখনও কোনো ক্রোকারিজ কিনি নেই। মানে যা আমি গিফট পেয়েছি সেগুলোই আমার কাছে আছে। নতুন করে আমি কোনো ক্রোকারিজ আইটেম কিনিনি, কিনবো করে আর কিনাই হয়নি। ওই যে বলেছিলাম যে সংসারটা আসলে নিজেরাই শুরু করেছিলাম, শূন্য হাতে শুরু করেছিলাম। এখনও কিন্তু এগুলো মানে নিতে পারিনি, গোছাতে পারিনি। আস্তে আস্তে করবো আর কি, ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হন।
এইখানে দেখেন আমার ইলেকট্রিক চুলাটা যে বক্সটা, এটা যে বাংকারে রেখেছিলাম সম্পূর্ণটা নিচে এবং বাইরের দিক দিয়ে ভিজে গেছে। তো কী করব, ইলেকট্রিক চুলা তো গ্লাসের হয়, এটার বক্স তো আমি ফেলেও দিতে পারি নাই। এটা আমি 2 বার শুকাইছি, মানে একবার ভিজে গেছে আবার দিছিলাম, আবার ভিজে গেছে আবার শুকায় খাটের নিচে রেখে দিয়েছিলাম, বাংকারে আর উঠাইনি। মানে এতটা রাগ উঠছিল কি বলবো, আর বাংকারে উঠালে তো ভিজে যাচ্ছিল। তো আবার শুকায় দেন, এই যে শুকানোর পরে এখন প্যাকেট করেছি। প্যাকেট করার পরও নিচে ছিঁড়ে পড়ে গেছিল, পরে আবার আমার হাজবেন্ড আমাকে কস্টিপ দিয়ে তারপরে এটা ঠিক করে দেয়। এখানে দেখেন শোকেসে যা কিছু ছিল, নর্মালি যা আমার যতটুকু কুকারিজ ছিল সব কিছু কিন্তু ওই কার্টুনে নেওয়া শেষ। ঘরের অবস্থাটা একটু দেখেন, এখানে মানে ড্রয়িং রুমের হালাতে নাই। আর যা কিছু প্যাকেজিংয়ের জন্য দরকার সব কিছু ওই শোকেসের উপর দিকে রেখে দিয়েছি। এখন আমি এই ইলেকট্রিক জিনিসগুলোকে কার্টুনে দিব, একটা বড় কার্টুনে। এইগুলো কিন্তু হাতে হাতেই নেওয়া যায়, কিন্তু হাতে হাতে নিলে হবে কি যে এটা কিন্তু চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। আপনি কয়টা কার্টুন, কয়টা বস্তা বা কয়টা বক্স মুখস্থ রাখবেন, সম্ভব না কিন্তু। আমার হাজবেন্ড মানে মনে রাখার জন্য কোন কার্টুনে কি রেখেছি এগুলো মনে রাখার জন্য উপর দিয়ে লিখে দিচ্ছিল যে এই কার্টুনে এটা, এই কার্টুনে এটা। এগুলো লিখে রাখার ফলে হয় কি যে আমি ইনস্ট্যান্ট যখন যে কার্টুনটা আগে খোলাও দরকার, ভাড়া বাসায় গেলে কিন্তু মানে নতুন বাসায় শিফট হওয়ার পর কিন্তু তখন ওই অনুযায়ী আমার কাজটা এগিয়ে যায়, সহজ হয়। ঠিক আছে, সেজন্যই আমি এভাবে লিখে রাখি। আগেও যতবার বাসা চেঞ্জ করেছি এরকম আমি সেটা বস্তা হোক কার্টুন হোক লিখে রাখি। সকালে দেখলেন যে পরোটার সাথে ডিম ভাজা দিয়ে আমরা নাস্তা করছিলাম, আর ডাল বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। আমার এই প্রেশার কুকারের সেফটি লক যেটা, ওইটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এটা আর হুইসেল দেয় না। তো হুইসেল দেয় না যে এটা একটু রিস্ক হয়ে গেছে ইউজ করা, তারপরেও আমি এভাবে চালিয়েছি প্রায় 4 মাসের মতন। আসলে এটার যে সেফটি লকটা এক্সট্রা দিয়েছিল সেটা খুঁজেই পাচ্ছিলাম না কোথায় রেখেছি। আর সকাল সকাল দেখেন কাজ নিয়েও বসে গেছি। আজকে আমি জানি আমার হাজবেন্ডের তো অফ, আজকে আমার সারাদিনেও ছুটি নাই। এই যে রান্নাবাড়ির কাজ, ঘর গোছানোর কাজ, এগুলো সারার পরে আবার রাতের বেলায় আমাদের ওই প্যাকেজিংয়ের কাজ করতে হবে। তো ও যদি না থাকে, মানে ওকে ছাড়া একা আসলে এখন করতে পারি না, এখন শরীরটাও সায় দেয় না, প্লাস বাবুরাও যেহেতু বড় হয়েছে ওরা এখন খুব জ্বালায়। আগের বার তো দেখা গেছে যে আমার ছোট বোন ছিল, আমার মা ছিল, তো সমস্যা হয় নাই, তারাই আমাকে হেল্প করেছিল। তো এখন তো আম্মু বা ছোট বোন কেউ নাই সাথে যে আমি আসলে বাচ্চাদেরকে নিয়ে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো। অনেকেই হয়তো আমার ভিডিওতে খেয়াল করেছেন, আমি যখন বারান্দার ভিডিও দিতাম এই যে ঘর মোছার যে লাঠিটা, এটা প্রায়ই বারান্দায় পড়েছিল। আমার হাজব্যান্ড অনেকবার বলেছে আমি অনেকবার চেয়েছিলাম ফেলে দিতে, কিন্তু আমার হাজব্যান্ড কেন জানি বলেছিল যে না, এটা ফেলো না, এটা রেখে দাও, কোনো কাজে লাগতে পারে। আজকে হঠাৎ মনে হলো যে এটা আসলে কি কাজে লাগাতে পারি, দেখি এটা কোনো কাজে লাগানো যায় কিনা। তা আমি দেখেন চটজলদি আমার কিছু ছেঁড়া পুরনো, মানে যেগুলো ধোয়ার পরেও দাগ উঠে না, এমন কিছু হ্যান্ড টাওয়েল নিয়ে সেগুলোকে ছিঁড়ে দেন একটা মপস বানিয়ে নিই। তো মপসটা কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, খেয়াল করে দেখে নেবেন। প্রথমে টাওয়েলের যে মাথাটা, সে মাথাটা আলাদা করে নিই। আলাদা করার পরে এটাকে আমি, এই যে দেখেন, আলাদা করার পরে এই টাওয়েলের এই মাথাটা কিন্তু খুব সুন্দর, মানে অন্য কোনো কাজেও ইউজ করা যাবে। আর এটা আমি জানি না এখন কি কাজে লাগাবো, তবে মনে হচ্ছে আমি লুচনির কাজেই লাগাতে পারবো, কারণ বেশ মোটা একটা কাপড় বের হয়েছে। আর এই হচ্ছে ওই টাওয়েলটা, মানে ময়লা টাওয়েলটা, মানে যেটা আমার আর ইউজ হচ্ছে না। আমি হয়তো এমনি রান্নাঘরের কাপড় বা কিছু বানিয়ে ফেলতে পারতাম, বাট আমি চিন্তা করলাম যে না, মপসি বানিয়ে ফেলি। এখন আমি বলি এই মপসটা কেন আমি বানাচ্ছি। আমার ঘরে এখন বাবুরাও, যে কিছুদিন আগে বলেছিলাম, 2 দিন আগেরই একটা ব্লগে দেখিয়েছিলাম, বাবুরা এখন মামপটে খায় না, বাবুরা এখন গ্লাসে পানি খায় আর পানি ফেলে, গ্লাসে পানি খায় আর পানি ফেলে। যে কারণে আমি কিন্তু ওদেরকে অনেক আগেই গ্লাসে পানি খাওয়াটার অভ্যাস করাতে পারতাম, কিন্তু আমি করাইনি, কারণ কাজ কিন্তু আমার বাড়ছে, আমারই কিন্তু ওরা কাজ বাড়াচ্ছে। যেমনটা এখন দেখেন, এখন কিন্তু বড় হয়ে গেছে, এখন অনেকেই হয়তো বলবে যে
আরও আগে থেকে দিলে এই কাজটা ওরা করতো না। না, বাচ্চারা পানির প্রতি অনেক দুর্বল, পানি নিয়ে ঘাঁটবে, খেলবে, এটাই ওদের স্বভাব। দেখবেন সব বাচ্চারাই এমন। তো আমার বাচ্চারাও এই যে এখন পানি খাচ্ছে, ফিল্টার থেকে নিচ্ছে, আনার সময় পড়ে যাচ্ছে। ওরা খেলার জন্য না, মানে একটু ভরে নিচ্ছে পানি, কিন্তু পড়ে যাচ্ছে। তা আমি চিন্তা করলাম এই যে বারবার পানি পড়ছে, বারবার কাপড় খুঁজে আবার মুছতেছে, তো ওদের এই পানি পড়ার জন্য একটা মপস বানিয়ে ফেলি। তো এই মপসটা ওদের সুবিধার্থেই বানাইছি, ওরা যেন নিয়ে পানিটা পড়লে যেন মুছে ফেলতে পারে। তো এটাই আর কি। দেখেন আমি প্রথমে কিন্তু এইটার উপরের অংশটা খুলে নিয়েছি, মানে এখন তো আপনারা হয়তো ভিডিওতে দেখলে বুঝতে পারবেন ওই উপরের অংশটা, এই যে হ্যাঁ উপরের অংশটা খুলে এখন আবার লাগিয়ে দিলাম। দেন এটাকে নিচে নিয়ে তারপরে শক্ত করে এটা লাগিয়ে দিলাম। আর টাওয়েল কিন্তু এখানে আমি 2টা নিয়েছি একটু মোটা হওয়ার জন্য। আরেকটা নিয়েছি যেটা আমার রান্নাঘরে দেখেছেন কিচেন কাউন্টারের উপরে পাতিল মোছার জন্য রেখেছিলাম। তো পাতিল মোছার জন্য অন্য কিছু নিয়ে ফেলবো। আমার একটু টাওয়েল টাইপের যদি হয় মপস তাহলে কিন্তু মুছতে সুবিধা। এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি একটা মপস বানিয়ে নিলাম। এখন যতই পানি পড়ুক এটা দিয়ে জাস্ট একটা মোছা দিলেই হয়ে যাবে। আপনি চাইলে ঘর মুছতেও পারেন। তা আপনাদের বাসায় যদি এরকম এক্সট্রা লাঠি থাকে আপনারা কিন্তু এই লাঠিটা দিয়ে এভাবে মপস বানিয়ে ফেলতে পারেন। আমি আবার পরবর্তীতে এটাকে ভিজিয়ে চিপড়িয়ে তারপরে চেষ্টা করলাম যে দেখি তো ঘর মুছে কেমন মোছা হয়। তো দেখলাম যে না, পারফেক্ট একটা মপস হয়েছে। মানে আমি আমি নিজেও বুঝতে পারিনি যে এত সুন্দর একটা জিনিস আমি বানিয়ে ফেলবো। তা আমার বেশ খুশি লাগছিল যে যাক, এই লাঠিটাকে আমি ফেলে না রেখে একটা না একটা কাজে তো লাগিয়েই ফেললাম। তো নিজেকেই নিজে বাহবা দিচ্ছিলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। এই ধরনের ভিডিও যারা আপনারা পছন্দ করেন, এই যে ডেইলি লাইফস্টাইল ব্লগ বা এই যে যেগুলো টিপস আমি শেয়ার করি, এই টাইপের ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের খুব বেশি ভালো লাগলে, যে ভিডিওটা খুব বেশি ভালো লাগছে সেটা অবশ্যই চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সন্ধ্যায় আমি বাচ্চাদেরকে নাস্তা দিচ্ছিলাম, ওদেরকে আমি বাটার দিচ্ছিলাম। আমি বাটারে কিন্তু চিনি দেই না, বাটারটা আগে প্রথমে মধু মিক্স করে নিই ব্রেডের সাথে, মধুটা দেওয়ার পরে তারপরে হচ্ছে বাটারটা দিই। চিনিটা দেই না ডিরেক্ট, মধুটা যেহেতু শরীরের জন্য খুব উপকারী তাই মানে চেষ্টা করেছি মধু দিয়ে অভ্যাস গড়তে। তো ছোটো থেকেই এভাবে ওদের অভ্যাস গড়ে তুলেছি, এভাবে আসলে প্রথমে মধু দিয়ে দেন আমি বাটারটা দিই। আমি ম্যাক্সিমামই ওদের খাবারের চেষ্টা করি মধুটাই রাখতে। আর একদম যখন 6 মাসের পর থেকে হয়েছে তখন দিয়েছিলাম খেজুর, তখন খেজুর গুঁড়া করে দিতাম। তো সেগুলো না হয় আরেকদিন শেয়ার করব। এখানে আমি বাটার এটা তৈরি করার সময় হঠাৎ করে আমাদের বাসায় লোক আসে বলতে আমি সিঙ্গেল আলমারি যেটা আমার হাজব্যান্ডের ওইটা সেল করে দেই। ওটা সেল করে চিন্তা করেছি যে ওই রুমে যে ফার্নিচারগুলো আছে ওটার সাথে মিলায় আরেকটা ফার্নিচার আমি নিব ইন ফিউচারে দেখিয়ে। তো সেটা নিলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। আর ওই আলমারিটা আসলে আমার হাজব্যান্ডেরই কাপড় চোপড় ছিল, সেগুলো ও আপাতত অন্য একটা আলমারিতে রাখবে। আর ওই যে ডাবল আলমারির জিনিসগুলো সেগুলো হয়তো আমরা প্যাকেজিং করে ফেলবো। তো চিন্তা করেছিলাম যেহেতু ছোট বেডরুমের বাসায় যাচ্ছি কোনো আলমারি নিব না, কিন্তু এখন দেখেন মানে এত জিনিস বের হয়েছে যেগুলো রাখার আর কোনো জায়গাই নেই, মানে এগুলো বাইরে রেখে দিলে দেখতে বিশ্রী লাগবে। তো দেখেন মানে আমার হাজব্যান্ডের যে সিঙ্গেল আলমারি ওইটার যে জিনিস মানে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলোই কিন্তু কম না। এই কাপড়গুলো ওর রাখার জন্য একটা আলমারি দিয়ে দিলে, খালি করে দিলে, তাহলে ওই আলমারির জিনিসগুলো আবার যে কোথায় রাখবো সেটাও জানি না। তো ফাইনালি ডিসাইড করলাম যে না, তাহলে তো সিঙ্গেল আলমারি একটা লাগছেই, তাহলে ম্যাচিং করে নিয়ে আসি। এই যে ড্রেসিং টেবিল যেটা দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলের সাথে ম্যাচিং করে আরেকটা সিঙ্গেল আলমারি আমরা নিয়ে আসবো। আর এই হচ্ছে ডাবল আলমারি খালি করে দিছি হাজব্যান্ডকে, ও জিনিসপত্র মানে ওর কাপড় চোপড় রাখবে। আর আমি হচ্ছে এই এই আলমারির যত জিনিস ছিল এগুলা পরে আবার নতুন বাসায় গেলে ঠিকঠাক করব, আপাতত এইভাবে বস্তা বন্দি করে ফেলবো। আজকের ব্লগ এতটুকুই। নতুন কোনো ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোটোখাটো অনেক কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। এই ধরনের ব্লগ ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন।
আর অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করে যাবেন, এতে করে আমি যদি নতুন ভিডিও দেই আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর আমি দোয়া করছি, আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন বা আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আর যাওয়ার আগে আরেকটা জিনিস শেয়ার করি, এই যে দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চার নেবুলাইজারের নজেল মানে স্যালাইনটা, এবং এখানে যত ওষুধ আছে এই সব আমার বাচ্চাদের ওষুধ। ওরা ছোটবেলা থেকে খুব সিক থাকতো, তো ওই কারণে আসলে ভয় থেকে আসলে আমি বাসাতেই ওষুধ রেখে দিই, যাতে আমার যখন প্রয়োজন আমি ওদেরকে দিতে পারি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।